হে আমার প্রিয় সন্তান, ব্রহ্মাণ্ডের কৃপায় এমন একজন ব্যক্তি যে কিনা শুধু বিখ্যাত তাই নয়, বরং সে তোমার একজন আপন। সেই ব্যক্তি শীঘ্রই তোমার পদতলে নত হবে। হে আমার সন্তান, এই বাস্তব সত্য হয়তো এখনো তুমি বুঝতে পারোনি যে তোমার জন্ম কোনো সাধারণ নয়, এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার একটি সুন্দর অংশ। তোমার অন্তরে এমন এক অফুরন্ত শক্তি নিহিত রয়েছে যা কিনা এখন বহু মানুষের মধ্যে প্রকাশিত হতে চলেছে। এই শক্তির মাধ্যমে তুমি তোমার প্রতিকূল পরিস্থিতিকেও অনুকূলে আনতে পারবে। তুমি অন্ধকারে আলো খুঁজে নিতে জানো, এই জন্যই পরম সত্তা সর্বদা তোমার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, তুমি এবার দেখবে যে যারাই তোমাকে দুর্বল ভাবত তারাই এখন তোমার এই শক্তিকে চিনতে পারবে। তাই ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে আজ এই বার্তা প্রেরণ করছে। এই বার্তায় এমন এক রহস্যময় শক্তি আছে যা তোমার জানা প্রয়োজন। যদি এই বিশেষ বার্তা তোমার জন্য হয় তবে তুমি তা শেষ পর্যন্ত অবশ্যই শুনতে পাবে, আর যদি এটি তোমার জন্য নয় তবে তুমি তা শেষ পর্যন্ত শুনতে পাবে না। আর যদি এটি তোমার জন্যই প্রেরিত হয়ে থাকে তবে অবশ্যই তুমি এটি পুরোই শুনতে পাবে। কারণ হে আমার সন্তান, এখন তোমার সময় বদলাতে চলেছে, আর এই বদল হবে রহস্যময়ভাবে। কারণ তোমার ইচ্ছাগুলো পবিত্র, আর তুমিও তোমার ইচ্ছের মতো পবিত্র। তাই এখন তোমার সামনে তোমার সফলতার পথ আপনা হতেই এসে ধরা দেবে। হে আমার সন্তান, তুমি এতে আশ্চর্য হয়েও না, আর নিজেকে বেশি অভিমানী করে ফেলো না। ইউনিভার্সের শক্তি সর্বদা তোমার সঙ্গেই রয়েছে। তুমি শুধু মনে রেখো যে তুমি নিজেকে আত্মঅহমে ডুবে যেতে দেবে না, কেননা এই আত্মঅহম তোমাকে তোমার সফলতা থেকে দূরে করে দেবে। ব্রহ্মাণ্ডের শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছে। তুমি নিজেকে একা মনে করো না। তুমি শুভ উদ্দেশ্য পূরণের জন্য এখন থেকে ইউনিভার্স তোমাকে সাহায্য করবে। আমার প্রিয় সন্তান, তোমার আত্মা এতটাই শুদ্ধ, তোমার চিত্ত এতটাই বিশুদ্ধ যে মহাবিশ্বের পক্ষে তোমাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তোমার এই বিশুদ্ধ চিন্তাভাবনাই তোমার উন্নতির পথ প্রশস্ত করছে। তোমার ধৈর্য ও কঠোর পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে। এটি এমন একটি ফল যা তোমার জীবনকে নতুন রূপ দেবে। হে আমার সন্তান, মহাবিশ্ব তোমার জীবনের জন্য এক নতুন শুভ সূচনা করে ফেলেছে। এখন শুধু প্রয়োজন তোমার বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার। তুমি তোমার অন্তরে একটি কথা গেঁথে নাও, যে বা যারাই তোমাকে উপেক্ষা করেছে, এবার পরমপিতা তার কৃপায় তোমাকে তাদের অনুপ্রেরণা বানাতে চলেছে। তোমার কথায় সেই মমতা আছে, সেই জাদু আছে যা হার স্বীকার করে নেওয়া মানুষকেও উঠে দাঁড়াতে সাহায্য করে। তুমি পরমপিতার অংশ, যে কিনা এখন নিজেকে জগতের সামনে প্রমাণ করতে চলেছ। তোমার জন্ম কোনো তুচ্ছ কারণ নয়, কেননা তোমার কথা, তোমার হাসি মুখ, তোমার স্পর্শ কারো জীবনে আলো হয়ে উঠতে পারে। তোমার সফলতার ফল তুমি এবার পেতে চলেছ। তোমার সততার ফল এবার তুমি পেতে চলেছ। তোমার ধৈর্য পরিশ্রম এখন পুরস্কারে রূপান্তরিত হতে চলেছে। আজ পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছো তাই এখন তোমার সামনে বড় সফলতা হয়ে ফিরে আসছে। সঠিক সময় তোমার জন্য অপেক্ষারত। এখন তুমি শুধু বিশ্বাসের সাথে তোমার গতি ধরে রাখো, কেননা তোমার গতির পথে বাধা হবে অনেক কিছু, কিন্তু তুমি সর্বদা এগিয়ে যাবে। তুমি যখন তোমার সামনে তোমার পথে কোনো বাধা খুঁজে পাবে, তখন তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাবে, আর তুমি দেখবে যে তুমি নিজেই হচ্ছ একটি পথ। আমার প্রিয় সন্তান, আর যেসব মানুষেরা তোমাকে থামিয়ে দিতে চায় তারা আসলেই জানে না যে তোমার উদ্দেশ্য, তোমার মনোবল, তোমার সাহস কতটা শক্তিশালী। তোমার আগামী দিন এখন উন্মুক্ত আকাশের ন্যায় বিস্তৃত হবে।
তোমার জীবনের সব সমস্যা এখন তোমার সামনে মাথা নত করবে। সেই সব সমস্যা তোমার সাফল্যের সামনে হার স্বীকার করবে। পরম সত্তার কাছে তোমার পরিচয় হলো তুমি সর্বদা আশাবাদী একজন। তোমার চিন্তায় ইতিবাচক শক্তি এত পরিমাণে আছে যা তোমার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। হে আমার সন্তান, তুমি সেই ঐশ্বরিক শক্তির আভা যাকে কোনো প্রকারেও আটকানো সম্ভব নয়। একদিন না একদিন তার আলো প্রকাশিত হবে। তুমি এখন পরিস্থিতির চাপের কবলে পড়ে একটু ক্লান্ত হয়েছ। তুমি হেরে যাওনি, কারণ হার তোমার জন্য নয়। কেননা শক্তি তোমার অন্তরে রয়েছে। তোমার যাত্রা সর্বদাই সত্যের দিকে অগ্রসর হচ্ছে। তাই এখন থেকে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ অলৌকিকভাবে নিজে থেকেই সুস্পষ্ট হয়ে উঠছে। তুমি যত বেশি পরিমাণে আত্মবিশ্বাসী থাকবে, মহাবিশ্ব তত বেশি তোমার সঙ্গ দেবে। তোমার সততা ও বিশুদ্ধতার সাথে ভাবা জিনিস এখন বাস্তবে পূর্ণতা পাবে। হে আমার সন্তান, তোমার শুভ কর্ম এখন পরম দয়ালের আশীর্বাদে প্রস্ফুটিত হতে চলেছে। তুমি নিজেই একজন দিব্য শক্তির আধার, এ কথা ভুলে যেও না। তুমি যখন একাকিত্ব অনুভব করো, যখন সবাই তোমার বিরুদ্ধে কথা বলে, তখন তুমি মনে রেখো যে স্বয়ং ঈশ্বর তোমাকে স্মরণ করছেন আর তোমার পাশে আছেন। তোমার সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। তোমার অন্তরে সেই শক্তি আলো হয়ে বাইরে বেরিয়ে আসতে চলেছে। তোমার অন্তরে ইতিবাচক শক্তি অফুরন্ত ভাণ্ডারের কারণে তুমি যেখানে যাবে সেখানেই ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে। তোমার ভয় পাওয়ার কারণগুলোই এখন তোমার শক্তি হয়ে দাঁড়াবে। হে আমার প্রিয় সন্তান, তুমি হলে সেই ব্যক্তি যাকে ঈশ্বর এক বিশেষ উদ্দেশ্য পূরণের জন্যেই প্রেরণ করেছেন। তোমার সেই বিশেষ উদ্দেশ্য পূরণের পথ কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল, তা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যেই সব মানুষেরা তোমাকে ভুল বুঝেছিল, তোমাকে চিনতে পারেনি, তারাও এবার অনুশোচিত বোধ হবে, তাদেরও অনুশোচনা হবে তোমাকে ভুল বোঝার জন্য, তোমার মনের শুদ্ধতা বুঝতে না পারার জন্য। তোমার কথার মধ্যে ব্রহ্মাণ্ডের শক্তি সমাহিত আছে। তোমার কণ্ঠস্বর সেই শক্তির প্রতীক হয়ে উঠেছে, যা বহু মানুষকে উৎসাহিত করতে সাহায্য করবে। হে আমার সন্তান, যখন তুমি নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করে তোমার কাজ সম্পন্ন করার জন্য। সে আগ্রহী হয়ে ওঠে তোমাকে সাহায্য করার জন্যে। তুমি ব্রহ্মাণ্ডের সেই আশীর্বাদ পেয়েছো যা ভাষার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এখন যা তোমার প্রাপ্য, তা এখন তোমার কাছ থেকে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ প্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র। আর এখন সেই মুহূর্ত খুব কাছে এসেছে যখন তোমার জ্বলে উঠতে হবে। হে আমার প্রিয় সন্তান, তুমি একথা স্মরণে রেখো, যখন তুমি তোমার চলা থামিয়ে দাও না, তখন ব্রহ্মাণ্ড কিন্তু থামে না। তুমি এখন উচ্চতার দিকে অগ্রসর হচ্ছ। এখন যদি তুমি তোমার চলার পথে বাধাও পাও, তবে তুমি তোমার জীবনের সেই বাধাকে উপেক্ষা করে উচ্চতার দিকে অগ্রসর হও। কারণ উচ্চতায় উঠতে গেলে একটু বাধা পার করতেই হয়। তোমার জীবনের প্রতিটি সকাল এখন তোমার জন্য অলৌকিক উপহারের ডালি নিয়ে আছে। তুমি মনে রেখো যে তুমি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ প্রাপ্ত এক সন্তান। তুমি যেখানেই পা দেবে সেখানেই তোমার ইতিবাচকতার ও সফলতার সুবাস ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে সর্বদিক দিয়ে তোমার নামের ধ্বনি তুমি শুনতে পাবে। তোমার নাম সর্বদিকে প্রতিধ্বনিত হবে। হে আমার সন্তান, তোমার অন্তরের এই ইতিবাচক শক্তি পারে প্রতিটি বাধাকে গলিয়ে দিতে। আর তোমার এই ইতিবাচকতায় অন্যদের এখন ভরসার একটা জায়গা হয়ে উঠবে। তোমার অন্তরে সেই তেজ রয়েছে যা কিনা ভয়কেও ভস্মে পরিণত করতে পারে। তোমার শুভ স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের ইচ্ছে পূরণের স্বপ্ন হয়ে গেছে, কারণ
ব্রহ্মাণ্ড তোমার সমস্ত কথা শুনেছেন। তুমি যত পরিমাণে নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে রাখবে, ততই পরম সত্তা তোমার কাছাকাছি আসবে। তোমার অন্তরের সেই তেজ আলোয় রূপান্তরিত হয়ে জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে দেবে। তুমি সেই আলো যাকে কখনোই নেভানো যাবে না। তোমার অন্তরে, তোমার সাথে অন্য মানুষদেরও জীবনে অন্ধকার দূর হবে। শুধু মনে রেখো, কখনোই আত্ম অহমের শিকার হবে না। তুমি তোমার মধ্যেই অনন্য। ইউনিভার্স তোমার সঙ্গে আছে। তুমি শুধু নিজের কর্মের প্রতি ও নিজের প্রতি বিশ্বাস রেখো। তুমি সেই লক্ষাধিক মানুষের মধ্যে বিশেষ একজন। তুমি যেখানে যাও সেখানে অবিশ্বাস্য কিছু ঘটিত হয়। হে আমার প্রিয় সন্তান, তোমার জীবন এখন এক নতুন সূচনা করতে চলেছে। এক নতুন অধ্যায় তুমি প্রবেশ করতে চলেছ। তোমার উপস্থিতি নিজেই নিজের মধ্যে এক আশীর্বাদ। তুমি নিজেই এক সম্পূর্ণ বই, এক সম্পূর্ণ কাহিনী, যা কিনা নিজেই নিজের মধ্যে অবিশ্বাস্যকতায় পরিপূর্ণ। আমার সন্তান, তোমার শুভ কর্ম এখন স্বয়ং ঈশ্বরকে উৎফুল্লমণ্ডিত করছে। তোমার কাজের মাধ্যমে ইউনিভার্সের শক্তির প্রকাশ ঘটছে। তোমার অন্তরের ডাক এখন ব্রহ্মাণ্ড শুনে নিয়েছেন। এখন তোমার আর ভয়ের কিছু নেই। তোমার সাধনা এবার সফল হয়েছে। তোমার উদ্দেশ্য এবার পূরণ হতে চলেছে। তুমি আর একা নও, তোমার সঙ্গে পুরো সৃষ্টি আছে। যারা তোমাকে সন্দেহ করত, তোমার কাজে সন্দেহ প্রকাশ করত, তারা এখন তোমার পদতলে নতমস্তক হবে, তোমার সুনাম করবে। তোমার কাজ দেখে তারা অনুপ্রেরণা নেবে। হে আমার প্রিয় সন্তান, প্রতিটি সকাল এখন তোমার জন্য একটি দিব্য সংকেত নিয়ে আসবে। তুমি সেটিকে সাদরে গ্রহণ করো, কারণ তোমার সাহসী হলো তোমার একমাত্র সম্পদ। এই মহাজগতের দিব্য শক্তি এখন তোমার পাশে আছে। তুমি হলে সেই মানুষ যে কিনা সমস্ত অসম্ভব কাজকেও সম্ভব করে তুলেছ। হে আমার সন্তান, তোমার জীবনের সম্ভাবনার প্রতিটি দরজা এখন খুলতে শুরু করেছে। তাই সফলতার শিখরে অবতীর্ণ হওয়ার জন্য তৈরি হও। তুমি জীবনে সাফল্য অর্জন করো, তুমি জীবনে সাফল্য অর্জন করো, তুমি জীবনে সাফল্য অর্জন করো।